বিসমিল্লাহির রহমানির রহিম। এইচএসসি পদার্থ বিজ্ঞানের দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় এর গাণিতিক সমস্যা এবং সমাধান নিয়ে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা দেখতে পাচ্ছেন এইচএসসি পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে স্থির তড়িৎ। তো এখানে আমরা প্রথমে সূত্র দেখতে পাচ্ছি, ফ্যারাডের সূত্র, একটা দুইটা তিনটা চারটে ভাবে প্রায় 19টা সূত্র দেওয়া আছে। তো এই সকল সূত্রের ব্যবহারগুলো আমরা ভিডিওর মাধ্যমে জানতে পারবো। কখন কোন সূত্র কিভাবে ব্যবহার হয় নিচে দেখতে পাবেন, পরবর্তীতে ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। এখানে 1 নম্বর অঙ্ক যেটা দেওয়া আছে, দুটি আর্গন নিউক্লিয়াস মধ্যবর্তী দূরত্ব 1 ন্যানোমিটার অর্থাৎ 10⁻⁹ মিটার। প্রতিটি আর্গন নিউক্লিয়াসের চার্জ যদি 18 কুলম্ব হয়, এদের মধ্যকার বিকর্ষণজনিত বল নির্ণয় করো। ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 × 10⁻19 কুলম্ব। আমরা জানি ফ্যারাডের সূত্র 1/4πε0 Q1 × Q2/r²। তো এইখান থেকে আমরা যে সকল তথ্যগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে পারমিটিভিটি, ε0 এর মান, এটা মুখস্থ রাখতে হবে। Q1 এবং Q2 দুইটাই হচ্ছে যে নিউক্লিয়াসের চার্জ 18 কুলম্ব। 18 কুলম্বকে আমরা 1.6 × 10⁻19 কুলম্ব দিয়ে গুণ করতে পারি এবং মধ্যবর্তী দূরত্ব 1 ন্যানোমিটার অর্থাৎ 10⁻⁹ মিটার, বল F বের করতে হবে। আর 1/4πε0 এর মান 9 × 10⁻9 নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার, অর্থাৎ এইটাকে আমরা ক্যালকুলেশন করলে এটা বের করতে পারি পুরার এটার মান হিসেবে, বা আমরা সরাসরি এটার মান বসায় দিয়েও ক্যালকুলেশন করে নিতে পারবো। তো এখানে সরাসরি মানটাও বসাই দিতে পারবো। তো আমরা সরাসরি মান বসাইলে ক্যালকুলেশন করলে উত্তর 74.65 নিউটন পাই, বিকর্ষণধর্মী বল। দ্বিতীয় অঙ্কটি হচ্ছে, এত কেজি ভরের একটি চার্জ প্লাস্টিক বল এত ভোল্ট পার মিটার মানে সুষম বৈদ্যুতিক ক্ষেত্রে ঝুলন্ত অবস্থায় আছে, বলটির চার্জ কত? আমরা জানি ইকুয়াল F/Q। তো এখানে ভর দেওয়া আছে, G দেওয়া আছে, G হচ্ছে বিকর্ষণ ত্বরণ 10 মিটার/সেকেন্ড², E দেওয়া আছে চার্জ, Q এর মান বের করতে হবে। তো এই সূত্রে আমরা Q এর মান এত কুলম্ব পাই। যেহেতু বলটি তড়িৎ ক্ষেত্রে আকর্ষিত হয়ে ঝুলন্ত অবস্থায় আছে, তাই এর চার্জ ঋণাত্মক। যদিও এখানে মান ধনাত্মক বের হয়েছে, তবে এর অ্যান্সারটা হবে ঋণাত্মক। 3 নম্বর অঙ্ক, একটি বর্গক্ষেত্রের 3টি কৌণিক বিন্দুতে যথাক্রমে এত কুলম্ব এবং এত কুলম্ব আধান স্থাপন করা হলো। চতুর্থ কৌণিক বিন্দুতে কত আধান স্থাপন করলে বর্গক্ষেত্রের কেন্দ্রে তড়িৎ বিভব 0 হবে? তো চার্জগুলো আমরা Q1, Q2, Q3 দিয়ে প্রকাশ করতে পারি। আর তড়িৎ ক্ষেত্রে আধান 0 মানে বিভব V = 0। তো V = একটা সূত্র আছে, 1/4πε summation of Q/R। সামেশন অফ Q/R মানে এখানে যেহেতু অনেকগুলো কিউ আছে, চার্জ আছে, সেহেতু সামেশন সবগুলোর সামেশন বের করতে হবে। তো আমরা V = 0 এখান থেকে দেখতে পাই। আর Q1, Q2, Q3 এবং Q3 এর মান দেওয়া আছে এবং Q এর মান আমরা বের করব। তো যথারীতি উপরের সূত্রে বসাই দিলেই মান চলে আসবে। 4 নম্বর অঙ্কটাতে আমরা দেখতে পাচ্ছি, এত সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্তের পরিধি এত কুলম্ব মানের দুটি চার্জ স্থাপন করা হয়েছে। বৃত্তের কেন্দ্রে তড়িৎ বিভবের মান নির্ণয় করো। তো আমরা জানি
এই সূত্রটা উপরেও ব্যবহার করা দেখছিলাম, ভি ইকুয়াল 1/4 পাই এপসাইলন Q1 ডিভাইডেড বাই R প্লাস, অর্থাৎ সামেশন ছিল এখানে উপরে। তো এখানে হচ্ছে দুইটা চার্জ দেওয়া আছে, দুইটা চার্জের Q2 পর্যন্ত দেওয়া আছে। তো উপরের সূত্রের মতো করেও আমরা বের করে নিতে পারবো। এখান থেকে আমরা ভি এর মান এত বের করতে পারি। 5 নম্বর অঙ্ক দেওয়া আছে এখানে, এত মিটার ব্যাসার্ধের একটি গোলক, এত কুলম্ব চার্জ দেওয়া হয়েছে, গোলকের কেন্দ্রে এত 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 বিভবের মান, এটাও আমরা উপরের সূত্র থেকে বের করে নিতে পারবো। 6 নম্বর অঙ্কে একটি সমান্তরাল পাত ধারকের প্রত্যেকটি পাতের ক্ষেত্রফল এত মিটার স্কোয়ার, এদের মধ্যবর্তী দূরত্ব এত ন্যানোমিটার এবং এটি বায়ু দ্বারা পূর্ণ। ধারকের ধারকত্ব নির্ণয় করতে হবে। ধারকটিকে এত ভোল্ট বিভব পার্থক্যের একটি উৎসের সাথে যুক্ত করা হলে এর চার্জ, সঞ্চিত শক্তি, বৈদ্যুতিক প্রাবল্য এবং প্রতি একক আয়তনের সঞ্চিত শক্তির পরিমাণ নির্ণয় করতে হবে। ধারকটির মধ্যবর্তী স্থান এত ড্রাই ইলেকট্রন ধ্রুবকের একটি বস্তু দ্বারা পূর্ণ করলে পাত দুটির অতিরিক্ত চার্জের পরিমাণ নির্ণয় করতে হবে। তো এখানে 1 নম্বরের জন্য আমরা যে সকল তথ্য দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে, এত মিটার দূরত্ব দেওয়া আছে, এটা মিটারে নিয়ে যেতে হবে। বায়ুতে পার মিটিভিটি, অর্থাৎ এটার মান আমরা উপরেও, এই অঙ্ক এটার মান আমরা উপরে দেখেছি, মুখস্থ রাখতে হবে অথবা মুখস্থ রাখার চেষ্টা করতে হবে। এটা ধারকত্ব সি বের করতে হবে, বিভব ভি বের করতে হবে, আর ডেল কিউ বের করতে হবে। এখান থেকে ধারকত্ব সি আমরা এত ন্যানো ফ্যারাডে পাই, চার্জ সি ইকুয়াল কিউ ইকুয়াল সিভি, এত কুলম্ব, সঞ্চিত শক্তি ডাব্লিউ ইকুয়াল 1/QV। এখান থেকে ডাব্লিউ এর মান পাই, বৈদ্যুতিক প্রাবল্য ই। এখান থেকে আমরা ইউ এর মান বের করতে পারি, সঞ্চিত শক্তি যেটা, আর চার্জ দেওয়া আছে কিউ ইকুয়াল সিভি, অর্থাৎ সি এর মান এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি ইন্টু ভি। অতিরিক্ত চার্জের জন্য ডেল কিউ, এটা থেকে Q1 মাইনাস Q2 বাদ দিব। তো এই Q1 এবং Q2 এর মান যদি বসাই দিই তাহলে সূত্রের পর্যায়ে দ্বারা এরকম, এখান থেকে আমরা ডেল কিউ এর মান বের করতে পারি। আবার 7 নম্বর অঙ্ক দেওয়া আছে, দেখাও যে সমান ধারকত্বের দুইটি সমান্তরাল সংযোজনীতে থাকাকালীন ধারকত্ব শ্রেণীবদ্ধভাবে থাকাকালীন ধারকত্বের 4 গুণ। সমাধান দেওয়া আছে এখানে, সমান্তরাল তুল্য রোধ হচ্ছে সিপি, দেওয়া আছে ধারকত্ব C1 C2 ইকুয়াল সি। তো আমরা পাই সিপি ইকুয়াল C1 প্লাস C2, এখান থেকে সিপি C1 এবং C2 সমান হচ্ছে সি, তাহলে সিপি ইকুয়াল 2C। এখান থেকে আমরা সিএসটাও বের করে নিতে পারবো। তো এখান থেকে হচ্ছে প্রমাণ নিয়ে নিতে পারবো, অর্থাৎ সমান্তরাল সংযোজনীতে তুল্য ধারকত্ব শ্রেণী সংযোজনীতে তুল্য ধারকত্ব 4 গুণ। 8 নম্বর অঙ্ক এখানে দেওয়া আছে, যদি অঙ্কটা খুব ভালো বোঝা যাচ্ছে না। 9 নম্বর অঙ্ক এখানে দেওয়া আছে, সমাধান এখানে শেষ। 10 নম্বর অঙ্ক এখানে শেষ। 11 নম্বর অঙ্কটা এখানে দেওয়া আছে, এখান থেকে ভোল্ট বের করতে হবে, চার্জ বের করতে হবে। 12 নম্বর অঙ্ক এখানে দেওয়া আছে, 12 নম্বরে দুইটা উত্তর। 13 নম্বরে আমরা বল বের করব। 14 নম্বরে দেওয়া আছে এখানে। 15 নম্বর অঙ্ক এটা। 16 নম্বরে প্রাবল্যের মান এবং দিক নির্ণয় করতে বলা হয়েছে। 17 নম্বরে এখানে তড়িৎ প্রাবল্যর মান বের করতে বলা হয়েছে। 18 নম্বরেও তড়িৎ প্রাবল্য কোথায় সেটা নির্ধারণ করতে বলা হয়েছে। 19, 20 এখানে প্রশ্ন এবং সমাধান দেওয়া আছে। 21 নম্বর এখানে সমাধান। 22 নম্বর অঙ্কটা একটু দেখি। এত 3টা ধারকের দ্বিতীয় তৃতীয়
শ্রেণীতে সাজিয়ে প্রথমটির সাথে সমান্তরালে যুক্ত, এটার চিত্র আঁকতে হবে। এই যেখানে দ্বিতীয় আর তৃতীয় হচ্ছে সমান্তরাল আছে, শ্রেণীতে আছে, আর এই দুইটা আবার 1 নাম্বারের সাথে সমান্তরালে আছে। তো প্রথম দুইটার আমি মান বের করে নিতে পারি, নিয়ে শ্রেণীর মতো করে শ্রেণীতে যেটা সমান্তরাল যেটা দেওয়া আছে ওটার সাথে ক্যালকুলেশন করলেই হয়ে যাবে, সহজেই হয়ে যাবে। তারপরে এই অঙ্কগুলো একটু চিত্রের মাধ্যমে করলে সহজেই করা যাবে। 24 নম্বর অঙ্ক। এখানে শাহজাহান তপন স্যারের বইতে যে সকল অঙ্ক দেওয়া আছে তার হয়তোবা আগের বা নতুন যেই সকল বই আছে সেগুলোতে সবগুলো অঙ্ক মিলবে না, তারপরেও অঙ্কগুলো কিছুটা যদি মেলাই নেওয়া যায় সবচেয়ে ভালো হয়। তো এখানে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6, 7, 8, 9, 10, 11, 11 রয়েছে, দুইটা অঙ্ক আছে ক এবং খ। কয়ের উত্তর এইটা, ক্ষয়ের উত্তর এইটা। 12 নম্বর, 13 নম্বর, 14 নম্বর, 15 নম্বর, 16 নম্বর। এই সকল অঙ্কগুলো বইয়ের অঙ্কের সাথে একটু মিলাই নিতে হবে। অনুশীলনে যে সকল অঙ্ক আছে মিলাই নিলে হয়তোবা সবগুলো মিলবে না, তবে অনেকাংশই নিয়ম এগুলো মেলার কথা। নতুন বইতে কিছুটা একটু পার্থক্য থাকতে পারে। 17 নম্বর অঙ্কটা এটা দেওয়া আছে। 18 নম্বর, 19, 20, 21, 22, 23, 24, 25, 26। সাতাশ নম্বর অঙ্ক, এটা সমাধান। এটা 28 নম্বর, এটা শাহজাহান তপন স্যারের বইয়ের তথ্য। উনত্রিশ নম্বর, 30 নম্বর, 31-এর দুইটা অঙ্ক আছে ক এবং খ। খুব ভালো বোঝা যাচ্ছে না, তবে বই থেকে মিলাই নিলে সহজ হবে অবশ্য। এটা হচ্ছে 32, 33, 34-এর ক খ। কয়ের উত্তর, ক্ষয়ের উত্তর 35-এর ক খ। কয়ের উত্তর এইটা, ক্ষয়ের উত্তর এইটা, না কয়ের উত্তর এই পর্যন্ত গেছে, ক্ষয়ের উত্তর এখান পর্যন্ত। 36,
এটা হচ্ছে আমির হোসেন। এই বইটা আমি নিজেও পছন্দ করি। আমির হোসেন বইয়ের অনুশীলনীর চাইতে বইয়ের মধ্যে যে সকল অঙ্ক করা আছে সেগুলো করলেই যথেষ্ট হয়। এই যে কোনো একটা বই পুরোপুরিভাবে ফলো করলে আমার মনে হয় সবচাইতে ভালো প্রস্তুতি নেওয়া যায়। তো যারা মেডিকেল বা বিভিন্ন প্রিপারেশন রাখতে চাও, শুরু থেকে এই আমির হোসেন স্যারের বইটা ফলো করতে পারো। তবে এই বইটা পড়লে অন্যান্য সমাধান না দেখলেও হবে। এই বইয়ে যথেষ্ট উদাহরণগুলো করে দেওয়া আছে এবং সুন্দর মতো বুঝাই দেওয়া আছে। তারপর এখানে কয়েকটা অঙ্কের সমাধান এবং দেওয়া আছে, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5-এর ক এবং খ, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 21-এর 2টা অঙ্ক, ক 1, 2, 22, 23, 23-এর এখানে এসে শেষ, 24, 25, 26 এখানে, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42। এখানে আরেকটি লেখকের বই দেওয়া আছে, গোলাম হোসেন প্রামাণিক, নাসিরউদ্দিন ও রবিউল ইসলাম স্যারের গাণিতিক সমাধান। যদিও ওপরের বইগুলো পড়লেই যথেষ্ট হয়, তারপরেও এটার সমাধান যেহেতু আছে এখানে এই বইটিতে, আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। 1 নাম্বার, আর এটা হচ্ছে আব্দুল গনি, সুশান্ত কুমার সরকার, মুজিবুর রহমান, ভিনসেন্ট তিতাসজিও স্যারের বইয়ের গাণিতিক সমস্যা। 5 নাম্বার, এখানে একটা সমাধান দেওয়া আছে অঙ্ক, অনেকগুলো লেখক আছে, তবে সবগুলো লেখকের বই না পড়লেও হবে, যে কোনো একটা লেখকের বই ভালো মতো পড়লেই যথেষ্ট। তো এই হচ্ছে পদার্থের সমাধান। আশা করব সবাই বুঝতে পারবেন। অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এরকম অন্য কোনো অধ্যায়ের ভিডিও যদি দেখতে চান অবশ্যই জানাবেন, চেষ্টা করব ভিডিওটি আজকে এ পর্যন্তই। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য অধ্যায়ের সমাধান নিয়ে। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।